আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর রেখে সুস্থ রেখে সকল প্রকার বালা মুসিবত ফিতনা থেকে মুক্ত রেখে সবচেয়ে বিশুদ্ধ আকীদার অনুসারী সবচেয়ে বিশুদ্ধ মানহাজের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে কৃতজ্ঞতা জানায়, সকলে বলি আলহামদুলিল্লাহ। ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, তোমাদের বেশি বেশি বিশেষ করে খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা করা দরকার। এই জন্য যে তোমরা এমন একটি পর্যায়, এমন একটি সম্মানের অধিকারী হয়েছ, এমন একটি ব্যক্তি হয়েছ যে তোমাদের জন্য আসমান জমিনের সকল কিছু, সমুদ্রের মাছ, পিপিলিকা, বিভিন্ন পশু পক্ষী তোমাদের জন্য ইস্তেগফার কামনা করে। সুবহানাল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনন্দিত বিশ্বনেতা, মানবতার মুক্তির দূত, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোৎকৃষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার উম্মতের কিসে কল্যাণ, উম্মতের ফিতনা কোন কোন বস্তুতে ফিতনার সম্মুখীন হলে সে কি করবে, কোন সিস্টেম অবলম্বন করবে, কোন ওয়েতে চলবে, সব কিছুর ডিটেলস যে নবী বলে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর মুআজ্জাজ হাজিরিন এবং অনলাইনের যে সমস্ত প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আমরা হলাম পৃথিবীর যত সৃষ্টি আছে তার ভিতরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জাতি হলাম আমরা মানুষেরা। এবং সেই সকল মানুষদের মধ্য হতে আপনারা জানেন বিভিন্ন মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্র আদর্শ মাযহাব ইজম ইত্যাদি বিভিন্ন কিছু ফ্যান ফলোয়ার অনুসারী, কিন্তু ওই সকল বিভিন্ন বিভ্রান্ত ফিরকা, বিভ্রান্ত দল উপদল সহ অন্যান্য যত ইসলামের নামে দল এবং উপদলের সৃষ্টি হয়েছে এবং হবে, তন্মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সবচেয়ে বেশি কুরআন এবং সহিহ সুন্নাহর যে অনুসারী তারা হলেন আপনারা, আমরা আহলুল হাদিসগণ। আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা এসেছি, আমরা আসছি, আমরা আরও থাকবো ইনশাআল্লাহ, এবং অন্যান্য যে ফিরকা দল উপদল আছে সকলের জন্য কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সৃষ্টি করার পরেও তাদের সামনে কিছু ফিতনা, কিছু পরীক্ষা নিরীক্ষা মাঝে মাঝে নিয়ে আসেন, তাদেরকে ফিতনার সম্মুখীন করেন, তাই কি না? তো আজকের আলোচনার বিষয় হবে ফিতনা সংক্রান্ত। যদিও বিষয়টি অনেক লম্বা, আমি মাত্র দুটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। সক্ষমতা যোগ্যতা বলতে বান্দার কিছু নেই, যদি মহান রব তৌফিক দান করেন অতঃপর আপনারা আন্তরিক দোয়া করেন কিছু বলবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দর্শক শ্রোতা এবং ছাত্র ভাইরা, আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও ফিতনা এসেছে, সাহাবাদের উপরেও ফিতনা এসেছে। আর নবী হচ্ছে সর্বোত্তম সৃষ্টি, সর্বসেরা সৃষ্টি, তার যদি ফিতনার সম্মুখীন হতে হয়, সাহাবায়ে কিরাম, সাহাবায়ে ইযম, আইম্মায়ে ইযম, মুজতাহিদিনে কিরাম, তাদের যদি ফিতনার সম্মুখীন হতে হয়, তাহলে কি আমরা ফিতনার সম্মুখীন হব না? অবশ্যই হতে হবে। আর এর ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন, তুরাদুল ফিতানু আলাল, আমাদের উপরে বলছে তুরাদুল ফিতান, আমাদের উপরে ফিতনাকে পেশ করা হবে এই পার্টির, মানে একটার পর একটা একটার পর একটা করে। তাহলে আল্লাহর নবী বলে গেছেন ফিতনা আসবে, ফিতনা আমাদের সম্মুখে আসবে, ফিতনার ফেস করতে হবে। এখন আমরা কি কি ফিতনা আমাদের সামনে আসবে তার মধ্যে একটি পয়েন্টের দুটো অংশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত ফিতনা কাকে বলে? ফিতনা শাব্দিক অর্থ হচ্ছে
পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই, বিপদ আপদ। ফিতনার শাব্দিক অর্থ কি? পরীক্ষা নিরীক্ষা, বিপদ আপদ, যাচাই বাছাই করা। এখন পারিভাষিক শব্দে পারিভাষিক অর্থ কি ফিতনার? ফিতনা পারিভাষিক সংজ্ঞায় বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের অপছন্দনীয় কিছু পরিবেশ, কিছু পরিস্থিতি, কিছু ফেস, কিছু অবস্থার সম্মুখীন করেন যেটা আমরা কেউ পছন্দ করি না। সেগুলোকে ফেস করা ধৈর্যের সাথে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী ফেস করাকে বলা হয় ফিতনা। এটা একটা সংজ্ঞা। এখন ফিতনা প্রধানত দুই প্রকার। প্রধানত ফিতনা কয় প্রকার? দুই প্রকার। কেউ কেউ বলেছেন ফিতনা আল খাসা, আল ফিতনা আল আম্মা। এক নাম্বার, যারা প্রথম এইভাবে মানে ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণী বিন্যাস করেছেন, এক নাম্বার করেছেন কি? ফিতনা আল খাসা, আল ফিতনা আল খাসা, বিশেষ বিশেষ ফিতনা, বিশেষ বিশেষ পরীক্ষা নিরীক্ষা, বিশেষ 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 বিপদ আপদ। সেগুলো কি? যেমন ব্যক্তি তার ধন সম্পদের সম্মুখীন হয় ফিতনার পরে, তার সন্তান নিয়ে, তার মাল ধন সম্পদে, তার বডি স্ট্রাকচারে, তার ব্যক্তিত্ব নিয়ে ইত্যাদি নিয়ে। এটা একটা, এগুলোকে বলা হয় ফিতনা আল খাসা। আর একটা হচ্ছে ফিতনা আল আম্মা, ব্যাপকভাবে ফিতনা বিপদ আপদ। কেমন? এই যে আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে, এই যে টেকনোলজি আইটি এই সেই নিয়ে আমরা বিপদে পড়েছি। আমরা করোনার একটা ফিতনায় পড়েছিলাম। আমরা বিভিন্ন বিভ্রান্ত, পথভ্রষ্ট, দিকভ্রান্ত মতবাদের ফিতনায় আমরা মানে ব্যাপকভাবে জড়িত, তাই না? এইগুলো দুই প্রকার। এবার এর চাইতে আরেকটা সালফে সালেহিন আরেকটা একটা ক্লাসিফিকেশন করেছে। আরও কিছু ইসলামী স্কলারগণ, সাহাবি, তাবেঈন, আমরা যাদেরকে সালাফ বলি, এই সমস্ত সালাফগণ এই ফিতনাকে আবার দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফিতনাতুশ শাহওয়াত আর একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত। তো আমি এই দুটো নিয়ে কথা বলবো, সামনে আর যাব না। ফিতনার কারণ কি, করণীয় কি, এর ক্ষতিকারক কি, এইগুলো করতে হলে এটা কমপক্ষে 1 মাস 4টা খুতবা লাগবে কমপক্ষে, তাই না? তো আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফিতনাতুশ শুবহাত, একটা হলো কি ফিতনাতুশ শুবহাত কাকে বলে এটা বুঝে নিন। ফিতনাতুশ শুবহাত হচ্ছে এটা ধর্ম সংক্রান্ত। ফিতনাতুশ শুবহা এটা হচ্ছে মানুষের দিন, ধর্ম, নবী, রসুল, কোরআন, আখিরাত এই সংক্রান্ত যে সংশয়, যে অস্পষ্টতা, যে বিভ্রান্তি, এগুলোকে বলা হয় ফিতনাতুশ শুবহাত। এবং এই ফিতনাতুশ শুবহাতকে কেন্দ্র করে জন্ম হয়েছে কিসের? শিয়ার, খারিজিদের, মুতাজিলা, আশাইরা, মাতুরিদিয়া, এই বিভিন্ন যে ফিরকা, আহলুল কোরআন ইত্যাদি, এগুলো সব এই ফিতনাতুশ শুবহাতকে কেন্দ্র করে তাদের উৎপত্তি, তাদের সৃষ্টি। আর ফিতনাতুশ শাহওয়াত, ফিতনাতুশ শাহওয়াত হলো যে মানুষের টেন্ডেন্সি, মানুষের প্রবৃত্তি রিলেটেড, যে মানুষের মন চেয়েছে একটা অন্যায় করবে, জিনা করবে, ব্যভিচার করবে, যা ইচ্ছা দেখবে, যা ইচ্ছা শুনবে, যা ইচ্ছা বলবে। এই যে মানুষের দুনিয়ার যে সুখ শান্তি উপভোগ করার ব্যাপারে যে ফিতনাগুলো আছে সেগুলোকে বলা হয় ফিতনাতুশ শাহওয়াত। বুঝতে পেরেছেন? তাহলে আমরা দুই প্রকার শাহওয়াত ফিতনা পেলাম। এখন এই দুই প্রকারের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলি ফিতনাতুশ শাহওয়াত। ফিতনাতুশ শাহওয়াত অর্থাৎ আমাদের টেন্ডেন্সি পাওয়ার যেগুলো আছে, আমাদের এই বডি স্ট্রাকচারালি, বডি স্ট্রাকচারগত যে ফিতনা আছে সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে ইনশাআল্লাহ যতটুকু সময় পাই ফিতনাতুশ শুবহাত নিয়ে কথা বলবো। ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শাহওয়াত। শাহওয়াত কি? যেমন আমাদের মন চেয়েছে আমরা ভিডিও ক্লিপ দেখব, লাল ফিল্ম দেখব, সাদা ফিল্ম দেখব, ব্লু ফিল্ম দেখব, এই বলবো সেই বলবো, পরনিন্দা পরচর্চা ইত্যাদি করছি।
কোনো রেস্ট্রিকশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিসাব নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে এর উপরে বিচার করবেন, এগুলোর কোনো কেয়ার না করে, কোনো চিন্তা না করে যা ইচ্ছা করছি বলছি, এগুলোকে ঠিক। এই ফিতনার ভিতরে আমরা আলেম, উলামা, তালেবুল ইলম, মানে ব্যবসায়ী, আমলা, মন্ত্রী, মিনিস্টার, পৃথিবীতে সকল মুসলমান ও মুসলমান সকলেই এই ফিতনাতুশ শাহওয়াতের সঙ্গে জড়িত হয়ে পড়েছি। আমরা চিন্তা করছি না কি বলছি, কি করছি, কি খাচ্ছি, কি ইনকাম করছি, কি ব্যয় করছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সামআ, তোমার দৃষ্টিশক্তি, ওয়াল বাসারা, ইন্নাস সামআ শ্রবণ শক্তি, ইন্নাস সামআ কি শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদা বিবেক, আত্মা যে বিবেক, সব কিছু সম্পর্কে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত, এগুলো সম্পর্কে কি করতে হবে? হিসাব নিকাশের পর্ব আছে, জিজ্ঞাসিত হতে হবে। অতএব কি করতে হবে বলেন তো? এই শাহওয়াত, কানের শাহওয়াত কি বলেন তো আমাদের? কানের শাহওয়াত, কানের ফিতনা হলো আমরা যারা আছি, ইয়াং আছি, যুবক আছি, কিশোর আছি, অন্যান্য এদের বাইরে আছি, তালেবুল ইলম আছি, সুযোগ পেলে, শাসন মুক্ত হলে, বাড়ি গিয়ে এই মাদ্রাসা জামিয়া সালাফিয়া থেকে যখন বাড়ি যায় তখন শুনছি বিভিন্ন তাইরে নাইরে গান। গাড়িতে আসতেছি, এই যে আমি আপনাদের গাড়িতে করে আসতেছি, আমার পিছে বসে বসে গান শুনছে, সে লজ্জা করছে না যে আমি একটা আলেম বসে আছি, দুইজন গান শুনছে জোরে আওয়াজ দিয়ে। তারপরে আপনারা তো জানেন, চলতে ফিরতে উঠতে বসতে ইয়াংরা, যুবকরা দেখবেন কানে লাগিয়ে আছে। কি শুনে তারা? সব কোরআন শুনে আর ওয়াজ শুনে, আর অন্য কিছু তো শুনে না। এই যে যুবক, কিশোর, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কানে সব সময় কি ফোন, হেডফোন লাগানো থাকে, মাশাআল্লাহ, এরা খালি কোরআন শুনে আর ওয়াজ শুনে, আর কিছু কি শুনে মনে হয়? এই যে হাসে, সবাই হাসে, বাচ্চারাও হাসে না, বলে এরা বলে যে আমাদের এগুলো শোনার সময় নাই, ওরা শুনে তাইরে নাইরে, জরিনার গান, হাসানের গান, তমুকের গান, মরিয়ামের গান, করিমের গান, এইগুলোই বেশি শুনে। অথচ তারা চিন্তা করে না যে এত সুন্দর, গুরুত্বপূর্ণ, এত বড় একটা নিয়ামত আল্লাহ দান করেছেন, এটা দিয়ে যে আল্লাহর অবাধ্য হয়, রাসূলের অবাধ্য হয়, ইসলাম বিবর্জিত, শরিয়াত গর্হিত কাজ এই কান দিয়ে, এই নিয়ামত দিয়ে করা যাবে না। এর চিন্তা, এর চেতনা, এর হিসাব, এর নিকাশ, এ ব্যাপারে সতর্কতা তারা একটু অবলম্বন করে না। এই কানকে যেভাবে তার ফিতনায় ফেলাচ্ছে, যেভাবে শাহওয়াত চাচ্ছে, যেভাবে টেন্ডেন্সি চাচ্ছে, মনোপ্রবৃত্তি, কুপ্রবৃত্তি যেভাবে চাচ্ছে, এগুলো ব্যবহার করছে, এগুলোকে ঠিক না। এমনি ভাবে ওয়াল বাসারা, আল্লাহ কি বলছে? ওয়াল বাসারা দৃষ্টিশক্তি, সবচেয়ে মানুষের বডি স্ট্রাকচারের ভিতরে ব্রেনের পরেই মানুষের মানে যে ব্রেন, বিবেক, এরপরেই কিন্তু চোখের দাম, তাই না? একটু মূল্যবান। আপনাদেরকে যদি বলা হয় আপনাদের কি 20 লাখ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, 5 কোটি টাকা দেবো, আপনার দুটো চোখ দিবেন? তোর কিসের টাকা? 5 কোটি, 50 কোটি টাকা দিলেও হবে না, এরকম না ব্যাপারটা? কত দামি, কত মূল্যবান বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করেছেন। অথচ এই দান করার পরে এগুলোর ব্যবহার, প্রপার ইউজ করতে বলেছেন, সৎভাবে ব্যয় করতে বলেছেন, আল্লাহর পথে, রাসূলের পথে, বাধ্য পথে, হালাল ও বৈধ পথে, সুন্দর পথে এগুলোকে ইউজ করতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন। এগুলোকে অবৈধ, হারাম, গুনার কাজে, অন্যায়ের কাজে, অবিচারের কাজে, পাপাচারের কাজে ব্যবহার করতে নিষেধ করেছেন। অথচ আমরা যুবক, ছোট, কিশোর, আরো মধ্যম বয়সী, বুড়োরাও পর্যন্ত, বুড়িরাও পর্যন্ত, ছুরিরাও পর্যন্ত এই চোখের অপব্যবহার করেই চলেছি। আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা আইয়াগুদ্দু মিন আবসারিহিম। এমনি ভাবে মহিলাদেরকে বলেছে এগুলোকে দৃষ্টি নিম্ন করো, হেফাজত করে চলো, কারণ
আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু দেখছেন, ফেরেশতারা সব কিছু ভিডিও করছেন, কোথায় কার কি দেখছি সব কিছু কিন্তু ভিডিও হচ্ছে, সব কিছু সংরক্ষণ হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই যে নাও আমলনামা নাও, ভিডিওর একটা ক্লিপ দিয়ে দিবেন, বলবেন নাও তোমার কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য, জান্নাত এবং জাহান্নামের ফয়সালার জন্য এটাই যথেষ্ট। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই চোখকে সুন্দরভাবে বৈধ পথে, হালাল পথে ব্যবহার করতে হবে। এগুলোকে আমরা বিভিন্ন, বিশেষ করে এখন ইয়াংরা যারা আছি, যুবকরা যারা আছি, বা আরও আমাদের মতো মধ্যম বয়সী আছে, আমাদের বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন সময়ে, বিভিন্ন সপ্তাহে, বিভিন্ন ওয়াকেশনকে কেন্দ্র করে, উপলক্ষকে কেন্দ্র করে তারা অফার দিচ্ছে, জিপির অফার, 20 জিপি এত টাকা। আমরা যুবকরা যারা আছি অনেক কষ্ট করে 200-300 টাকা দিয়ে জিপি কিনে, বল জিপি তো নষ্ট হয়ে যাবে, 1 মাস পরে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ শেষ করতেই হবে। কি করে? লাল দেখো, ব্লু দেখো, ফিল্ম দেখো, ড্যান্স দেখো, গান দেখো, বাজনা দেখো, এই দেখো, যে কোনো ওয়েতে এনি হাউ এই জিপিগুলোকে এই মাসের ভিতরে খরচ করতে হবে। খরচ করছে অবৈধ পথে, গুনার পথে, অন্যায় করে, ঠিক নয়। হিসাব তোমাকে আমাকে দিতে হবে, চোখের হিসাব দিতে হবে। এই চোখ দিয়ে কি দেখলেন, কিছু কি পড়লেন, নাকি লাল নীল কিছু দেখলেন, নাকি কোরআন সুন্নাহ দেখলেন, নাকি মা বাবার দৃষ্টি দিলেন, সুন্দর দৃষ্টি, স্ত্রীর দিকে একটু দেখলেন, আপনার সন্তান সন্ততিদের দিকে দেখলেন, আলেম ওলামাদের দিকে দেখলেন, কিভাবে চোখকে ব্যবহার করলাম, এর হিসাব, এর নিকাশ, এর সব কিছু আল্লাহর কাছে কিন্তু দিতে হবে। অতএব সাবধান, এই চোখকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। আমাদের মা বোনেরা যারা এখানে অনলাইনে দেখছেন, বড় দেখবেন তো অনেকে, তাই না? তাদের জন্যও কিছু বলি। মা বোনেদের তো আল্লাহর রহমত, সন্ধ্যা ওরা অপেক্ষা করে, মা বোনেরা কি করে, সন্ধ্যাটা খালি অপেক্ষা করে। কেন কি বলেন তো? তাহাজ্জুদে লেগে যাবে নাকি, না সব কাজ গুছায় বলবে আল্লাহ এক খতম কোরআনই দেবো নাকি, বলেন না। কিসের জন্য সন্ধ্যার অপেক্ষা? ওই যে বন্ধু প্রতিম দেশ থেকে সিরিয়াল আসে, সিরিয়ালি, বুঝতে পেরেছেন? সিরিয়াল আসে সিরিয়ালি, মানে একটা সিরিয়ালের নাম পাখি সিরিয়াল, একটা সিরিয়ালের নাম যমুনা সিরিয়াল, একটা নাম রাধা সিরিয়াল, একটার নাম কৃষ্ণ সিরিয়াল, আমি আন্দাজে বলছি। এইগুলোই তো মনে হয় দেখি, এই পাখি সিরিয়াল, রাধা সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, এইগুলোই তো বাচ্চারা তো কার্টুনে দেখে, মাঝে মধ্যে শুনি, দেখি তো, এইগুলোই তো সিরিয়াল আসে, একটার পর সিরিয়াল আসে সিরিয়ালি। মানে কেমন? রাধা আসলো 6টায়, কৃষ্ণ আসবে 7টায়, যমুনা আসবে 9টায়, পাখি আসবে 10টায়, সিরিয়াল আছে সিরিয়ালি। আর আমার মা বোনেরা বলে কাজ টাজ রান্না বান্না সব গুছায় রেডি হয়ে থাকে, সিরিয়ালি দেখবে সিরিয়াল। বুঝতে পেরেছেন? হিসাব দিতে হবে মা বোনেরা খেয়াল করতে হবে, সিরিয়াল যে দেখছেন এর যেমন হিসাব দিতে হবে। সময় নষ্ট করছেন, এই যে দামি সময় আমরা এইগুলো দেখে, মানে একটা গুনার জিনিস দেখে, যেগুলো অনুপকারী জিনিস সেগুলো দেখে নষ্ট করছি, এই সময়ের কিছু কিন্তু হিসাব দিতে হবে কিয়ামতের দিন। জানেন তো নাকি? ওই যে একটা হাদিসে এসেছে, লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের দিন 4টি জিনিসের হিসাব না দিয়ে কেউ একটা পা আগে বাড়াতে পারবে না। তার ভিতরে আন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি, 1 নম্বরটা কি বলেন তো? আন উমরিহি ফিমা আফনা, এই যে আমাকে আপনাকে সকলকে 60-70 বছর দেওয়া হলো, এই 60-70 বছর কিভাবে ব্যয় করলাম? আল্লাহর পথে ব্যয় করলাম, আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, কোরআন সুন্নাহ শিক্ষার পথে ব্যয় করলাম, রুজি রুটি ইনকাম হালাল বৈধ পথে ইনকাম করলাম, নাকি এই সময়টা অবৈধ পাপে গুনার পথে ব্যয় করলাম? এটার হিসাব দিতে হবে। আপনারা হিসাব করেছেন? আমি যে 60-70 বছর, পয়েন্ট আবার না চলে যায়, আপনি 60-70 বছর যে জীবন পাচ্ছি, হায়াত পাচ্ছি, এই 60 বছরে যদি একটা করে গুনাহ করি, তাহলে গুনার পরিমাণ হয় 21,500। 60 বছর আমরা অ্যাডাল্ট ম্যাচিউর হওয়ার পরে, বয়সপ্রাপ্ত হওয়ার পরে যদি 60 বছর 60
ইয়ার্স আমরা পাই, সময় পাই, তাহলে একটা করে যদি গুনাহ করেন তাহলে 21,500 গুনাহ হয়। কয়টা? 21,000। সমস্যা নেই, আল্লাহর কাছে এমনি পার পাওয়া যাবে। আমরা দুনিয়ায় চোর একটাই তো চুরি করে, অন্যায় করে। দুনিয়ায় আসামি চোর হয় একটা চুরি করে, না একটা কতল করে, না একটা মার্ডার করে। এই একটার সাজা তো তার ভোগ করতে করতে জীবন কালি, তার জীবন শেষ। একটা গুনাহ, একটা অপরাধ, একটা চুরির সাজা সইতে পারে চোর। আর আমরা বড় বড় আসামি কাঠ গড়ায় দাঁড়াবো। একটা করে যদি গুনাহ করি 21,000, 21,500। আর দুটো করলে 45, 42, 43, তিনটে করলে আমাদের তো এত গুনাহ হয় না, আশা করা যায়। আপনাদের হয় নাকি? আপনাদের তো মনে হয় না যে 2-1টা করে গুনাহ হয়? সব ফেরেশতা আমরা। কিয়ামতের দিন বোঝা যাবে কি অবস্থা। তাহলে যেটা বলতেছিলাম চোখের ব্যাপার, তাহলে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ ফিতনাতুল শাহওয়াত। এটা ফিতনাতুল শাহওয়াতের কথা বলছি। প্রবৃত্তির ফিতনায় পড়ে গেছি। মন বিবেক চেয়েছে ওই অমুকের মাদ্রাসাকে কিভাবে বাড়াতে না পারে, অমুক সাহেব আব্দুর রাজ্জাক সাহেব যাতে জামিয়া না করতে পারে, তার কিভাবে আটকিয়ে দেওয়া যায় এই চিন্তা করছেন বিবেক দিয়ে, নাকি কিভাবে জামিয়া সালাফিয়াকে উঠানো যায় এটা সামনে আগে বাড়ে সেই চিন্তা করছেন, নাকি ডক্টর রিজাউল করিমকে কিভাবে নামানো যায়, নাকি অমুককে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, অমুকের কিভাবে ক্ষতি করা যায়, অমুকের কিভাবে অকল্যাণ করা যায়, অমুকের কিভাবে ওয়াল ভেঙে দেওয়া যায়, গাছ কেটে দেওয়া যায়, এই চিন্তা করছেন, নাকি এই বিবেক দিয়ে কল্যাণ, ইসলামের কল্যাণ, দিনের কল্যাণ, মানবতার কল্যাণ, দেশের কল্যাণ, ছাত্রদের কল্যাণ, ছাত্রীদের কল্যাণ, মা বাপ পরিবারের কল্যাণ, প্রতিবেশী আত্মীয় স্বজনদের কল্যাণের চিন্তা করলেন। সব কিছুর হিসাব কিন্তু দিতে হবে। এগুলো হলো ফিতনাতুশ শাহওয়াত। ফিতনাতুশ শাহওয়াতের ভিতরে আরও কিছু আছে, এগুলো 3টে স্টেপ অঙ্গ গেল। আরও ফিতনাতুশ শাহওয়াতের মধ্যে আরও সবচেয়ে বেশি দুটো বেশি সিরিয়াসলি দুটো আরও অঙ্গ আছে, যেগুলো হলো এই যে মুখ জিহ্বা, মুখ এই যে গাল, আর একটা হচ্ছে লজ্জাস্থান, এর শাহওয়াত। এই নিয়ে কিন্তু ধ্বংস মানুষ। এই পৃথিবীতে যত প্রায় অশান্তি, যত মারামারি, কাটাকাটি, সংসার ভাঙাভাঙি, রাহাজানি, তালাক, বিচ্ছেদ, এগুলো প্রায় এই দুটোর জন্যে হয় মুখের ফিতনার কারণে, তা না হলে লজ্জাস্থানে ফিতনার কারণে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه اخرجه البخاري। বুখারী শরীফের হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মাইয়াযমানলি, যে আমাকে গ্যারান্টি দিবে, ওয়ারান্টি দিবে, নিশ্চয়তা দিবে। কিসের? মা বাইনা লিহিয়াইহি, লেহিয়া বলা এগুলোকে, এই দুই লেহিয়ার মাঝে, অর্থাৎ মুখমণ্ডলের এই গালের যে নিশ্চয়তা দিবে, এই গালকে অপব্যবহার করবে না, এই মুখের ফিতনায় পড়বে না, এই এর শাহওয়াতে পড়বে না। ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যে যে অঙ্গটা আছে, গোপন অঙ্গ, লজ্জাস্থান, এর ওয়ারান্টি, সিউরিটি দিবে। আযমান লাহুল জান্নাহ, নবী কি বলেছেন? তার সিউরিটি, তার আমি জান্নাতের সিউরিটি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। অথচ আমাদের এই মুখের শাহওয়াতে আমরা পড়ে গেছি, এর ফিতনায় পড়ে গেছি। এই অমুক করেছে, চায়ের স্টলে বসলে মুরব্বীদের এই পরনিন্দা, পরচর্চা, গীবত, অমুক করেছে, অমুক হয়েছে, এটা সেটা ফাউ কথা, যেগুলো কিয়ামতের দিন কোনো কাজে দেবে না, দুনিয়াতেও ফায়দামান না, আখেরাতেও না, কবরেও না, সেগুলো নিয়েই খালি কথা বলেই যায়, পরনিন্দা, পরচর্চা করেই যায়। এগুলো কোনো কাজে আসবে? বরং এর দ্বারা গুনাহ হবে। অথচ সেইগুলো বলেই যাচ্ছি। আমরাও যারা আলেম উলামা আছি, কিছু মুফতিও আছে, আন্দাজে আল্লাহর ব্যাপারে যাচ্ছে তাই বলে যাচ্ছে, রাসূলের ব্যাপারে দেখেন না কোনো সময় কিছু মুফতি তো বলছে মাযহাব নাকি নবীদের যুগে ছিল, আজকে নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল। এগুলোর জবাব আপনাদের সামনে এখন দিচ্ছি না। আবার কেউ মুফতি সাহেবরা বলছে আলেম সমাজ, তো এই জন্য এই কথাগুলো আনলাম, সাধারণ হলে আনতেন না, সব তো আলেম সমাজ।
আবার কোন মুফতি বলছে যে আমিন বলার কোনো সহি হাদিসই নাকি নেই, হাদিসের গ্রন্থ বলে কিনা, বলে বুকের উপরে হাত বাঁধার নাকি কোনো হাদিস নেই। এদের আল্লাহর ভয় আছে, এদের আল্লাহর ভয় আছে। দেখেন, আবার আমরা যারা আছি সাধারণ মানুষ, তারাও এই মুখকে লাগাম দেয় না, যাচ্ছে তাই বলে যাচ্ছি, গালি গালাজ কুরুচি কদার্যপূর্ণ কথা স্লাস সব কিছু বলে যাচ্ছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহর কথা দিয়ে শুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কি মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাটাই আমাদের মুখ থেকে বের হয়, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটাকে গার্ডরা আমাদের ফেরেশতারা সেটাকে হিসাব করে। এটা হলো কাউন্টেবিলিটি হবে, এ ব্যাপারে হিসাব হবে, এটাকে সংরক্ষণ করেন। তাহলে আমি যেটা ফালতু কথা বলছি, উপকারী কথা বলছি না অনুপকারী, আমি গুনার কথা বলছি নাকি সওয়াবের কথা বলছি, হিসাব করতে হবে। ফেরেশতারা সব লিপিবদ্ধ করছে, সব কাউন্ট করে রাখছে, বুঝতে পেরেছেন, সব ভিডিও করে রাখছে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, হাসান রাদিয়াল্লাহু তিরমিজির হাদিস, বলছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে কথার প্রয়োজন নেই সেই কথা থেকে বাঁচা হলো মানুষের উত্তম ইসলাম। অর্থাৎ যে ব্যক্তি উত্তম মুসলিম, ভালো প্র্যাকটিসিং মুসলিম, ভালো পরেজগার মুত্তাকি, সে কি ধরনের কথা থেকে বেঁচে থাকবে, মা লা ইয়ানি, যেগুলো তার উপকার আসবে না, দরকার নেই, এরকম কথা থেকে বেঁচে থাকতে হবে। ওই আমরা যাচ্ছে তাই বলে যাচ্ছি আর পার পেয়ে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে এসেছে, কি এসেছে, ওই যে আল্লাহর নবী বলছেন হালিয়াকুব্বুন নাসু ফিন্নারি, বলছে হালিয়াকুব্বুন নাসু ফিন্নারি, আল্লাহ নবী বলছেন হালিয়াকুব্বুন নাসু ফিন্নারি, কিয়ামতের দিন মানুষেরা জাহান্নামে যাবে কি করে, আও মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বলছে মানুষেরা কিয়ামতের দিন মানুষদেরকে মুখে ভর করে হাঁটানো হবে। কি করে হাঁটানো হবে? আমরা তো এখন পায়ে ভর করে হাঁটছি, আমরা এখন কি করে হাঁটি, পায়ে ভর দিয়ে। তো সাহাবীদেরকে উপস্থিত সামনে রেখে তাদেরকে নবী বলছেন যে ইয়াকুব্বুন নাসু আলা উজুহিহিম, মানুষেরা কিয়ামতের দিন মুখে ভর করে হাঁটবে। তখন সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব? তখন আল্লাহ নবী বলছে ইল্লা হাসাইদ আলসিনাতাহুম, তারা এই মুখ দিয়ে যেটা বলেছে হাসাইদ, তাদের অর্জিত, বলছে হাসাইদু আলসিনাতাহুম, তাদের জিহ্বার, তাদের মুখের অর্জিত ফলের কারণে তারা মুখ দিয়ে হাঁটবে। অতএব কথা একটু হিসাব করে বলতে হবে, সাবধানতার সাথে বলতে হবে, কথা যাতে আমার বিপদের কারণ না হয়। আপনারা জানেন, এই জন্য তো এটা তো কোরআন হাদিস বললাম। আর সাধারণ যারা স্কলার জ্ঞানীগুণী তারা কি বলেছেন, ভাবিয়া করিও কাজ, ভাবিয়া বলিও কথা, একবার কথা বলে ফেললে ওটা আর ফেরত নেওয়া যায় না। এই জন্য কথা বলতে হবে খুব হিসাব করে। এ ব্যাপারে লোকমান হাকিম, ইমাম হাসান আল বাসরি বলছেন, ওনার থেকে একটা রেওয়ায়েত এসছে, বলছে লোকমান হাকিমের ব্যাপারে বলছে, লোকমান হাকিমকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল, ও লোকমান হাকিম, তুমি এত বড় প্রজ্ঞা জ্ঞান, এই সেই, তোমার নাম কাম কিসের কারণে? বলছে এর অন্যতম একটি কারণ হলো যে আমি ফাউল কথা বলতাম না, অপ্রয়োজনীয় কথা বলতাম না। তাহলে এরকম হিসাব করতে হবে, এই শাহওয়াতে যাতে না পারি। তাহলে আমরা প্রথম একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, কি ফিতনাতুশ শাহওয়াত, আরও মনে হয় একটু বাদ পড়ে গেল। তাহলে আমাদের চোখ গেল, কান গেল, তারপরে আরও দুটো গেল, আর কি আছে, হাত পা, এটাও শাহওয়াতের অন্যতম মাধ্যমটা কি, ফিতনাতুশ শাহওয়াতের মাধ্যম হলো হাত পা না থাকলে কি হবে, আপনি ফিতনা অনেকটাই হবে না। কি করে সেটা দেন, আমরা একটা ফিতনাতুশ শাহওয়াত, মন চেয়েছে অমুকের মেয়ের শরীরে টাচ করা, এটা কি ফিতনা না? এটা কি শাহওয়াতি ফিতনা না? আপনার কুপ্রবৃত্তির শাহওয়াত না? অবশ্যই শাহওয়াত। অমুককে চেয়েছে অন্যায়ভাবে মারবো, অমুকের গাছের নিচ দিয়ে যাচ্ছি অন্যায়ভাবে ফলটা ছিঁড়ে খাবো, এই সব তো হাতের কাজ। এগুলো কি শাহওয়াত, ফিতনাতুশ শাহওয়াত। এই সম্পর্কে কিন্তু হিসাব দিতে হবে। আমরা মাশাআল্লাহ লেখাপড়া করে যারা আমরা বড় বড় সরকারি পোস্টে আছি, অফিসে আছি, বিভিন্ন অফিসে আছি, বলি
বান্ডেল ছাড়া সিগনেচার হবে না, এবং সিগনেচার করে অন্যায়ভাবে রায় দিয়ে একজনকে জেলে ঢুকাচ্ছি, বিরাট বিরাট টাকার বান্ডেল অর্জন করছি। খুব ভালো করছেন নাকি ও অফিসার সাহেব, ও মাওলানা সাহেব, ও শিক্ষিত সমাজ, কি করতে আপনাদের ব্যাপারে আসতেছি। এমনিভাবে পায়ে হেঁটে গিয়ে অন্যায়ভাবে রাতের অন্ধকারে কেউ দেখছে না, মনে হচ্ছে অমুকের ঘরে গিয়ে কাজটা সেরে এসেছি, কেউ দেখে নাই, অমুকের পায়ে মানে রাতে ঘরে আস্তে আস্তে হেঁটে গিয়ে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে নিঃশব্দে পায়ে হেঁটে গিয়ে কাজটি সেরে আসলাম, জিনাটা করে আসলাম, অমুকের স্ত্রীর মানহানি করলাম, অমুকের মেয়ের সতীত্ব নষ্ট করলাম, অমুকের গাছের ফলটা নষ্ট করে আসলাম, অমুকের ওয়াল ভেঙে দিয়ে আসলাম, অমুকের এইগুলো করে আসলাম হেঁটে গিয়ে। আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বিচার করতে চাইবেন, সাজা সামনে আগুন দাউ দাউ করে জ্বলবে, জাহান্নামের সাজা দেখব, তখন আমরা আল্লাহর সাথে বার্গেনিং করব, তর্ক বিতর্ক করব, অস্বীকার করব, না আমি অন্যায় করি নাই, আমি জিনা করি নাই, আমি অন্যায় করি নাই, সুদ খাই নাই, ঘুষ নেই নাই, এই করি নাই, সেই করি নাই বলবো। আল্লাহ কী করবেন? ঠিক আছে, নো নিড টু বার্গেনিং উইথ ইউ, তোমার সাথে আমার তো তর্কের বিতর্ক কিছু দরকার নেই, এটা আমার কথা, কিন্তু কোরআন সুন্নাহর কথা না। তখন আল্লাহ কি বলবেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে কি করে দিবেন? সিল মেরে দিবেন। কথা বড্ড বলো না, ফাও কথা পেয়েছ, পাওয়ার দিয়েছি আমি, আর তুমি এখন অস্বীকার করছো, ঠিক আছে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল ছাপ্পর মেরে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, কি করেছো, কি অর্জন করেছো হাত দিয়ে, কি লিখেছো, কি পড়েছো, কার কল্যাণের কাজে সাহায্য করেছো, নাকি হাদিস লিখেছো, সুন্নাহ লিখেছো, কোরআন লিখেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নাকি সুদি লেনদেনে সাক্ষী হয়েছো, নাকি অন্যকে অন্যায়ভাবে রায় লিখে ফাঁসিয়ে দিয়েছো, সব কিছুর হিসাব হবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এমনিভাবে পাও সাক্ষী দিবে। পায়ে হেঁটে কোথায় কি করেছেন? অন্যায়ের জন্য হেঁটেছেন নাকি ন্যায়ের জন্য? মসজিদে যাওয়ার জন্য হেঁটেছেন নাকি মা বাবার খেদমতের জন্য হেঁটেছেন, সন্তানদের খেদমতের জন্য হেঁটেছেন, নাকি গুনার কাজের জন্য হেঁটেছেন, অন্যায়ের জন্য হেঁটেছেন, জুলুম করার জন্য এই পা দিয়ে হেঁটেছেন, সব কিছু আল্লাহর কাছে বলে দেবে। বুঝতে পেরেছেন? তাহলে এই ফিতনাতুশ শাহওয়াত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, তা না হলে কিন্তু কিয়ামতের দিন পার পাওয়া যাবে না, রক্ষা পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। ফিতনাতুশ শাহওয়াত, এই ফিতনাতুশ শাহওয়াতের ভিতরে আমরা প্রায় সকলেই পড়ে গেছি। এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে বলা দরকার, কিন্তু সময় তো হবে না, বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা ফিতনাতুশ শাহওয়াত, আমরা বলেছিলাম ফিতনা দুই প্রকার। এক নাম্বার হলো ফিতনাতুশ শাহওয়াত, প্রবৃত্তি সংক্রান্ত রিলেটেড ফিতনা, বিপদ আপদ, তাই না? আর একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত। ফিতনাতুশ শুবহাতটা আজকে এই কারণে বলবো, ফিতনাতুশ শুবহাত তো আপনারা প্রথমেই বুঝেছেন, দিন ধর্ম সংক্রান্ত যে সংশয়, অস্পষ্টতা, মন মস্তিষ্ক প্রসূত মতবাদ, এগুলোকে কি বলা হয়? কোরআন সুন্নাহর জ্ঞানে অজ্ঞ হয়ে যে সমস্ত দিন মনে করা, এগুলোকে বলা হয় ফিতনাতুশ শুবহাত। বুঝতে পেরেছেন? এই ফিতনাতুশ শুবহাতের ভিতরে এখন সবচেয়ে যে শুবহাত, যে ফিতনা বড় বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা হচ্ছে মুনকিরিনে সুন্নাহ অস্বীকারী। ঠিক কিনা? এখন সবচেয়ে তাজা, খুব পয়সা ব্যয় করছে, খুব আলোচিত সমালোচিত একটি ফিতনা, সেটা হচ্ছে মুনকিরিনে সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ অস্বীকারী। তাদের সম্পর্কে আমার মনে হয় প্রত্যেকটি খতিব বলছেন, আমারও বলা দরকার। এইটা কিভাবে শোনেন, মুনকিরে সুন্নাহ মানে যেটা, যারা নিজেদেরকে বলে আহলে কোরআন, এদেরকে আহলে কোরআন বলা যাবে না। কারণ আহলে কোরআন যদি তারা হতো, কোরআনের অনুসারী হতো, তাহলে তো সুন্নতকে মানতো।
তাহলে তারা কোরআনের অনুসারী না, তাদেরকে বলতে হবে মুনকিরিনে সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ অস্বীকারী, হাদিস অস্বীকারী। এই ফিতনা হলো ফিতনাতুশ শুবহাত। তারা মনে করে যে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার প্রয়োজন নেই। এটা একটা ভ্রান্ত মতবাদ, এটা হচ্ছে ভ্রান্ত শুবহা। এদের নিয়ে কথা বলবো, এদের দিয়ে সতর্ক করবো। এই কারণে যে আমাকে বলাও হয়েছে, বিভিন্ন লোক বলছে যে এই বিষয়ে কথা বলতে, এবং খুবই এখন আলোচিত সমালোচিত। এখন তাদেরকে কিভাবে ধরবেন না, আমি এগুলো বলছি ছাত্রদের জন্য। আজকে কিছু পয়েন্ট বলি, ছাত্ররা তোমরা শোনো, তোমাদের তো আমরা পড়াতে সুযোগ পাই না। তাদেরকে কিভাবে ধরবা? মুনকিরিনে সুন্নাহ, তাদেরকে আপনারা শুনেন, আপনাদের আবার বাদ দিচ্ছি না। তাদেরকে কিভাবে ধরবেন? যেমন আমার কাছে একজন এসেছিলেন, একজন তাদের বড় মাপের নেতা আমার কাছে বারবার ট্রাই করেছে যে একটা সময় নিয়ে তো এসে আমার সাথে বসবে। আমি অনেক ব্যস্ততার মধ্যে তাকে সময় দিলাম। যাই হোক, আসার পরে সে আমাকে এই সুন্নাহ মানা লাগবে না, এই বিষয়ে কথা বলবে, কোরআনই যথেষ্ট। আমি বলছি তাই? তাহলে এই যে ছাত্ররা বা আপনারা এইভাবে ধরবেন কি, যে সুন্নাহ শুধু মানতে হবে, সুন্নাহ ছাড়া শুধু কোরআন মানতে হবে, এটাই তাদের মতবাদ, এবং আমরা ধরবো। তাদের কথা পরে আসছি। আমরা তাদেরকে কিভাবে ঠেকাবো, ধরবো? প্রথমত এইভাবে বলতে হবে যে আপনি তো কোরআন মানেন, তাই না? বলে হ্যাঁ। সুন্নাহ মানে না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। কোরআন যে মানেন, বুঝেন, কোরআন যে তারা মানে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। ছাত্ররা তোমরা জিজ্ঞেস করবে, আপনারা জিজ্ঞেস করবেন যে কোরআন যে আপনি মানছেন আল্লাহর কিতাব বলে, আল্লাহর কোরআন না এটা, সেই হিসাবে মানছেন, এই কোরআন যে আল্লাহর কিতাব, এইটা আপনি প্রমাণ করেন। আমি যেভাবে বলেছিলাম তোমাদের ছাত্রদের শিক্ষার জন্য বলি, আমি ওই আহলে মানে সুন্নাহ, মুনকিরিনে সুন্নাহ, যে সুন্নাহ অস্বীকারীকে যেভাবে বলেছিলাম তোমাদেরকে এইভাবে বলি আমি, যদিও খুতবা বা রেকর্ডিং হচ্ছে। আমি তাকে বললাম এইভাবে, আপনি নাকি কোরআনও মানেন, আমি এই শব্দ বলেছি, আপনি নাকি কোরআনও মানেন। তো আমার দিকে এবার তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমি মানি না, এরকম বোঝা যায় না? আমি বলছি আপনি নাকি কোরআনও মানেন? তো বলছে হ্যাঁ, কোরআন তো মানি। আমি বলছি এই যে আপনি যেমন কোরআন বলছেন আল্লাহর কিতাব, আর ইহুদি খ্রিস্টান অন্যরা বলছে এগুলো মোহাম্মদ রচিত, এটা কিসের আল্লাহর কিতাব, মোহাম্মদ লিখছে, এটা ওদের বানোয়াট, এই সেই বলে কি না? বলে না? অতএব আপনি আমাকে প্রমাণ করে দিন, ওই সুন্নাহর অস্বীকারীর দল, কোরআনের আহলে কোরআন তোমরা যারা বলো নিজেদেরকে, আপনারা প্রমাণ করে দিন এই যে কোরআন, এটা আল্লাহর কোরআন, এটা আমাকে আগে 1 নম্বর প্রমাণ করবেন। আমি আবার এটাও বলেছিলাম, আপনারা বলবেন যে কি, এই যে কোরআন নিশ্চয়ই আল্লাহ আপনাদের কাছে এসে দিয়ে যায় নাই, দিয়ে গেছে? আল্লাহ এসে তো এমন বলে নাই, ও কোরআন মানে সুন্নাহর অস্বীকারীরা, এই যে এইটাই হচ্ছে আমার কোরআন, আল্লাহ কি এরকম এসে বলে গেছে? না। অথবা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও তাদেরকে বলে যায় না যে আমি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহর কোরআন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এটাও তো করে নাই। করেছে? না। তাহলে তা কি হলো? কোরআন তারা একটা লিখিত ভার্সন পেয়েছে, এই যে লিখিত ভার্সন 30 পারা একটা ভার্সন যেটা আমাদের কাছে আছে, ওসমানী কোরআন, তাই না? এখন আপনি প্রমাণ করেন যে এইটা আল্লাহর কিতাব। আমরা তো বলতে পারি না যে আমরা এটা মানি না কোরআন, এরকম বললে তো গুনাহ হয়ে যাবে। বলতে হবে অন্যান্যরা তো মানেই না। আপনি প্রথম প্রমাণ করবেন, আপনি যে কোরআন মানছেন বলেন, এই কোরআনটা আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আল্লাহর কোরআন, তারপরে আপনার সাথে কথা হবে। আর কি উত্তর দিতে পারবে? কিভাবে উত্তর দিবে বলেন তো? দিলে তারা বলবে কারণ আল্লাহও দিয়ে যায়নি, নবীও দিয়ে যায়নি, তাহলে পেলে কোথায়? এই যে এর একটা সনদ আছে, আমরা যে কোরআনটা পড়ি এটা হচ্ছে রেওয়ায়েত হাফস, তাই না? হাফসের রেওয়ায়েত, হাফস থেকে নিয়ে তার উপরে তাবি তাবে তাবি তাবে তাবি তাবি সাহাবি, তারপরে রসুল থেকে জিবরিল, আল্লাহ, তাই না? এইটা সনদ। ও যেই সনদে কোরআন প্রমাণ করবে, আমাদের সহিহ সুন্নাহ, আমাদের হাদিসগুলো ওই সনদেও প্রমাণিত, তাই কি না?
ওই সনদে প্রমাণিত না? ওই যিনি তোমার কোরআন দিয়েছে, যে সনদের কোরআন তুমি কোরআন মানছো, ওই সনদেই আমার হাদিস, ওই ব্যক্তিদের দ্বারাই প্রমাণিত। সুন্নাহ কেন মানবা না, কোরআন কেন মানবা, এর ভিতরে দলিল দেখাও। এটা একটা। দ্বিতীয়ত, তাদেরকে ধরতে হবে, আপনারা তো কোরআন মানেন, আমি যেভাবে ধরেছিলাম, বলছে আপনারা কোরআন মানেন, বলে হ্যাঁ। বলে নামাজ তো পড়েন, বলে হ্যাঁ পড়ি। নামাজের জন্য কি লাগে? অজু লাগে, পবিত্রতা লাগে। পবিত্রতার ব্যাপার আছে সূরা মায়েদার ভিতরে, ওরা পড়বে, দেখেন আয়াত নাম্বার, যদিও আরবি না পড়তে পারে, আয়াত নাম্বার দিয়ে অর্থ বলবে। বলে কি? ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। অজুর যে আয়াতটা সূরা মায়েদা এসছে, তো আমি তখন, বা আপনারা বলবেন এখানে আল্লাহ কি বলেছেন? ইদা কুমতুম, ছাত্ররা তোমরা শুনো, ইদা কুমতুম মানে কি? তুমি যখন, তোমরা যখন দাঁড়াবে। ইদা কুমতুম মানে কি? যখন তোমরা দাঁড়াবে নামাজের জন্য, তখন ফাগসিলু উজুহাকুম, তখন মুখমণ্ডল হাত পা ধোয়া অজু শুরু করো। তাহলে নামাজে দাঁড়ায় তাদের অজু করতে হবে, আগে অজু করার সুযোগ নেই। আল্লাহ কি বলছে কোরআনে? ইদা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু, তখন কি করতে হবে? অজু করতে বলছে, ধৌত করা বলতে। তাহলে আগে যদি অজু করে, এটা ঠিক না, কারণ কোরআন তো বলা হয় না যে আগে অজু করে আসতে বলছে, বলা হয়েছে নাকি? এবার যেই তারা ইদা কুমতুমের অর্থ ব্যাখ্যা দিবে যে এর অর্থ এই, তখন তো সে ব্যক্তির ব্যাখ্যা মানলো। মুফাসসির লুগাবি, আহলুল লুগা যারা, এই ভাষার বিশেষজ্ঞ যারা, তাদের ব্যাখ্যা দিল। তাদের ব্যাখ্যা যদি মানে, মুফাসসিরদের ব্যাখ্যা যদি মানে, মুহাদ্দিসদের ব্যাখ্যা যদি মানে, তাহলে সাহাবীদের কথা হাদিস সেটাও মানতে সে বাধ্য। বুঝতে পেরেছেন? এবার 3 নাম্বার, আহলুল শুবহা, ফিতনাতুশ শুবহা, এই মানে যারা সুন্নাহকে অস্বীকার করে, তাদেরকে ধরতে হবে। বলে আল্লাহ বলেছেন রোজা, সালাত পড়ো, হজ করো, রোজা করো। সালাত যে পড়তে হবে, সালাতুল আসর, সালাতুল মাগরিব, এই যে 5 ওয়াক্ত সালাত, এই সালাতটা কিভাবে পড়বো এইটাই আমার বলেন। এই সালাতটা কিভাবে A to Z কোরআনে আছে নাকি? নেই। তাহলে কিভাবে পড়বেন? রুকুটা কি? আল্লাহ বলছে ওয়ারকাউ মার রাখেন। রুকুটা কি? সেটা তো আল্লাহর নবী না করলে আপনি আমি বুঝতাম রুকুটা কি। ওখানে গিয়ে কি বলবো, সিজদায় গিয়ে কি বলবো, রুকুর এগুলো কতটুকু নামবে উঠবে, সব তো সুন্নাত ছাড়া সম্ভব না। যাকাতের পর্ব সুন্নাত ছাড়া সম্ভব না। আমি স্কিপ করছি, সংক্ষেপে বলছি। যাকাত, হজ, আল্লাহ বলছে হজ করো, ওই কাবায় গিয়ে ঘুরে আসলে কি হজ হয়ে যাবে? না, আরও অনেক কার্যবলী আছে, অনেক কিছু আছে, সেগুলো কোথায় পাবো? তাহলে সুন্নাত ছাড়া সম্ভব? তাহলে ওরা যে বলে এগুলো পাগলের প্রলয়ে। এখন এটা গেল, তাদেরকে আরও একটা ধরবেন। তাদের দু একটা এই কথাই বলি আমি, দু একটা তাদের শুভহা, তাদের সংশয়, তাদের মানে অভিযোগ কি, তারা বলে যে আমরা কেন সুন্নাহ মানি না? কারণ আল্লাহর নবী বলেছেন, শুনেন আমাদের পাগলামি শুনেন, বলে আমরা সুন্নাহ মানি না কারণ আল্লাহর নবী বলছে সায়াফসু মিন্নি। আল্লাহর নবী একটা হাদিসে নাকি বলেছেন সায়াফসু, আগে আরেকটা সহি হাদিসটা বলে, এটা হলো মুনকাতে হাদিস, এই জন্য এটা পরে বলি। তারা দলিল দেয় হাদিস মানে না কেন? আল্লাহর নবী নাকি বলছে লা তাকতুবু আন্নি গায়রাল কুরআন, আমার থেকে কোরআন ছাড়া কিছু কি, আমার থেকে কোরআন ছাড়া কিছু অন্য কিছু লিখো না। কারণ আমি যদি তোমরা কোরআনের সময় সঙ্গে সঙ্গে হাদিস লেখো, তাহলেই মিক্সড হয়ে যাবে। এখন বলে যে তাহলে তখন বুঝেন, কথাটা একটু বুঝতে হবে, ছাত্ররা তোমরা বুঝো। তাহলে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন কোরআন লিখো না, ফলে তারা সুন্নাহ লিখো না, হাদিস লিখো না, ফলে তারা লিখে নাই। পরবর্তীতে এই কারণে তখন লিখে নাই, পরবর্তীতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত লোক এসে রাহিমাহুমুল্লাহ, তারা এসে এটাকে তাদবিন করেছে, সংরক্ষণ করেছে, কালেক্ট করেছে। এখন শোনেন, তারা এই একটা দলিল দেয় যে আল্লাহর নবী হাদিস লিখতে নিষেধ করেছে, অর্থাৎ হাদিস লেখা হয় নাই, এটা একটা দলিল। 2 নম্বর দলিল দেয়, আল্লাহর নবী বলছে সায়াফসু মিন্নি ওয়া মা আতাকুম ইউয়াফিকুল কুরআন ফাখুদুহু। 2 নম্বর দলিল, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগেরটা সহিহ হাদিস, আর এটা হলো মুনকাতে, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস।
আল্লাহ নবী বলেছেন যে আমার পক্ষ থেকে হাদিসের প্রসার হয়ে যাবে, বিভিন্ন হাদিস ছড়িয়ে পড়বে। এই হাদিসের মধ্যে হচ্ছে ফামা ইউয়াফিকুল কুরআনা, যে হাদিসগুলি কোরআনের মুওয়াফিক হবে সেইগুলো গ্রহণ করবে। ওয়ামা আতাকুম ইউখালিফুল কুরআন, আর যে হাদিসগুলো কোরআনের বিপরীত, সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টিভ, সেগুলোকে পরিত্যাগ করে পরিহার করো। এ দিয়ে কি বুঝলেন বলেন তো? তারা হাদিস মানে না, সুন্নাহ মানে না, আবার সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছে কি হাদিস মানা লাগবে না। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? বলছেন সুন্নাহ মানা লাগবে না, সুন্নাহ মানা লাগবে না, হাদিস মানা লাগবে না। আবার তারা হাদিস না মানার পক্ষে দলিল দিচ্ছে কি দিয়ে? কি দিয়ে বলেন তো? হাদিস দিয়ে। তাহলে তারা মানলো না? এবার গেল। এবার তাদের আরেকটা যুক্তি শুনেন, একটু মজার যুক্তি। সেটা হলো এই পাগলের দল বলে কি যে হাদিস মানা যাবে না, কারণ হাদিসের ভিতরে সহিহ, জয়ীফ, হাসান, শাজ, মৌজু, বানট, এই সেই কত কাহিনী, অতএব হাদিস মানা যাবে না। এটা তাদের যুক্তি। শুনেছেন কিনা আপনারা? শুনেন না। এখন তারা কি বলে যে হাদিস মানা যাবে না এই কারণে যে হাদিসের ভিতরে সহিহ, জয়ীফ, মৌজু, বানোয়াট, জাল, হাসান কত পদের আছে, অতএব হাদিস মানা যাবে না। আমি বলি মাশাআল্লাহ, সুন্দর কথা। এই যে সহিহ, জয়ীফ, এই জাল, জয়ীফ, এগুলো কি আল্লাহ বলেছেন না আলেম উলামা বলেছেন? আলেম উলামা বলেছেন। জাল হাদিস, জয়ীফ হাদিস, সহিহ হাদিস, এগুলো কারা বলেছেন? আল্লাহ বলেছেন নাকি? বলেন নাই। এগুলো আলেম উলামা মুহাদ্দিসিনে কেরাম বলছে। তাহলে আপনি সেটা মানছেন কেন? এটা তো হাদিসও না। মানে এই যে হাদিসের ক্লাসিফিকেশন করা, জাল, জয়ীফ, দুর্বল, হাসান ইত্যাদি বিভিন্ন প্রকারের আছে, এই প্রকারগুলো করেছেন কারা? আলেম উলামাগণ, মুহাদ্দিসিনে কেরাম, সেদিনকার লোক। এরা সাহাবারাও করে নাই, করছে নাকি? সাহাবারাও করে নাই। তাহলে এই আলেম উলামাগণ যে ক্লাসিফিকেশন করেছেন হাদিসকে, সেগুলো মানতে পারছেন, আর আপনি সাহাবার হাদিস মানতে পারবেন না? বুঝতে পেরেছেন না? বুঝেন নাই মানে? বুঝতে পেরেছেন? তাহলে কেমন বেকুফি। তাদের আরেকটা যুক্তি বলে যে এই হাদিস হলো খবরে আহাদ, আর কোরআন হলো হাদিস বলে কি জান্নিয়ুদ দালালা। এটা পরে আসতেছি, এটা দুটা তো একটাই আসি। প্রথমত তারা বলে এই হাদিসগুলো, সে সমস্ত প্রকার হাদিস, এগুলো হচ্ছে মানুষের কথা। এগুলোকে উসুলের একটা ভাষা আছে, আপনারা ছাত্ররা বুঝবে, আপনারা বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে কোরআন হলো কাতঈয়ুদ দালালা, কাতঈয়ুদ সুবুত, অর্থাৎ কোরআন প্রমাণিতার দিক দিয়ে, প্রামাণিকতার দিক দিয়ে একেবারে অকাট্য, প্রমাণ পেশ করার ব্যাপারেও অকাট্য। বুঝতে পেরেছেন? আর হাদিস হলো জান্নিয়ুদ দালালা, জান্নিয়ুস সুবুত। হাদিস কি? হাদিস প্রামাণিকতার দিক দিয়ে, প্রমাণিত হওয়ার দিক দিয়েও জান্নি, এর ভিতরে মিথ্যা এবং সত্য দুটার রাখে, সম্ভাবনা রাখে। ঠিক প্রমাণিকতার দিক দিয়ে, আবার এটা আপনি যে বলবেন সেটার দিক দিয়ে, অর্থাৎ হাদিসগুলোর যে রাবি বা যে বর্ণনাকারী, তাদের ব্যাপারে কি সত্য মিথ্যা, তারা মিথ্যাবাদী হতে পারে, সত্যবাদী হতে পারে, এরকম একটা সম্ভাবনা রাখে। এটাকে বলে হয় জান্নিয়ুদ দালালা, জান্নিয়ুস সুবুত। আর কোরআন যেটা কাতঈয়ুদ দালালা, কাতঈয়ুস সুবুত, এটা আল্লাহই বলেছে। আল্লাহ এখানে মানে কোনো সত্যতা ছাড়া মিথ্যার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। এখন আসেন, তাই কি না? এখন এই যে কাতঈয়ুদ দালালা, সুবুত, কি অনেক কিছু শুনলেন, এগুলোকে আল্লাহ বলছে? এগুলোকে আল্লাহ কোরআনে বলছে নাকি? এই যে কাতঈয়ুদ দালালা, জান্নিয়ুদ দালালা বলছে নাকি? না উসুলবিদরা বলছে। ইমাম শাফিঈ এই উসুলের প্রথম প্রণয়নকারী। ইমাম শাফিঈ, এর আগে এরকম কোনো উসুল ছিল না। তারপরে তিনি এসে যদি এই কাতঈয়ুদ দালালা, কাতঈয়ুস সুবুত, জান্নিয়ুদ দালালা, জান্নিয়ুস সুবুত যদি মানতে পারেন, এটা মানুষের একটা মানে বিদ্যার একটা কথা। এটা হাদিসও না, কোরআনও না, বিদ্যাকে একটা বোঝানোর জন্য একটা কায়দা প্রণয়ন করেছে। সেইটা যদি আপনার কাছে দলিল হয়, তাহলে রসুলের হাদিস আপনার কাছে দলিল হবে না কেন? বুঝতে পেরেছে? এই ছাত্ররা তোমরা বুঝলেই হবে, বুঝতে পারছো তো? এবার আরেকটা তাদের শুভা, আরেকটা তাদের সংশয়, সেটা হলো বলে যে হাদিসে অনেক খবরে আহাদ আছে, অতএব খবরে আহাদ
ওই একই অবস্থা, এটা মিথ্যা এবং সত্য উভয়টাই সম্ভাবনা রাখে। খবরে আহাদ বুঝেন তো, মানে একক ব্যক্তি বর্ণনা করেছে। অনেক হাদিস আছে, হাদিসের ক্ষেত্রে এই যে হাদিস দুই প্রকার, খবরে আহাদ, খবরে মুতাওয়াতির। যারা ছাত্র আমার তারা বুঝে। মুতাওয়াতির মানে যে হাদিসগুলো বহু সংখ্যক রাবি, হাদিস, সাহাবি বর্ণনা করেছে সেগুলোকে মুতাওয়াতির বলে। আর যে সকল রাবি বা যে সকল হাদিস একজন সাহাবি দ্বারা বর্ণিত হয়েছে সেগুলোকে কি বলা হয়? খবরে আহাদ বলা হয়। তো বলে যে হাদিসে অনেক হাদিস আছে যেগুলো খবরে আহাদ, অতএব এই খবরে আহাদ মানা যাবে না। এটা কাদের দায়, কাদের কথা বলেন তো? মুনকিরিনের সুন্নাদের কথা, সুন্নাহ অস্বীকারী। আমরা বললাম বেশ ভালো কথা, খবরে আহাদ মানে একজন যদি বর্ণনা করে তাহলে যদি মানা না যায়, তাহলে আমার প্রশ্ন তাদের কাছে, কুরআন নিয়ে এসছে আল্লাহর নবীর কাছে কয়জন নিয়ে আসছে? সব ফেরেশতারা তো আসে নাই, কয়জন আসছে? তাহলে কি খবরে আহাদ হলো না? একজনই তো বর্ণনা করছে, ও জিবরিল এসে রসুলকে বললো, তাই না ব্যাপারটা? তাহলে সেটা খবরে আহাদ না? এবার তাহলে সেটা কিন্তু মানছেন। দেখেন, জিবরিল এসে বলল যে আমি মুহাম্মদ, আমি হলাম জিবরিল, এই যে কোরআন, সেটা নবী মানলেন। নবী কয়জন আমাদের? কোরআন প্রচার করছে কয়জন নবী? সেটাও তো একজন। আল্লাহর নবী কি জিবরিলকে বললো, ও জিবরিল তুমি তো খবরে আহাদ, তোমার কোরআন মানা নেব না আমি, তুমি মুতাওয়াতির হয়ে আসো, অনেক কয়জন নিয়ে আসো, এরকম বলছে নাকি? বলছে? এমনিভাবে আমাদের নবী যখন কোরআনের প্রচার করছে, সুন্নাহর প্রচার করছে, তখন কি সাহাবারা বলছে নাকি, ও নবী আপনি তো একজন, খবরে আহাদ আপনার এটা বিশ্বাস করি না, মানা যাবে না, আরও কয়জন নবী লাগবে, বলছে নাকি? তাহলে তোমরা এগুলো কোথা থেকে পাও? খবরে আহাদ মানা যাবে না, এটা কোথা থেকে পাও? বরং খবরে আহাদ যে মানা যাবে তার প্রমাণ কোরআন থেকে নিয়ে নাও। ওই সুন্নাহর অস্বীকারী দল। আল্লাহ বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে একজন ফাসিকুন, ইন জাআকুম ফাসিক, একজন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে তার সত্যতা যাচাই বাছাই করো। তাহলে আল্লাহ বলছেন যে এক খবরে আহাদ মানা যাবে। ফাসিক কয়জন? একজন ফাসিক কয়জন? তো বলছে কেউ যদি একজন খবর নিয়ে আসে তাহলে তার খবরটা যাচাই বাছাই করে মানো, তাহলে সত্য হলে মানা যাবে, আর সত্য না হলে মানা যাবে না। কিন্তু খবরে আহাদ, এটা তো আহাদই হলো, আহাদ হলো না? এমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের কাছে আসলেন দাওয়াত, তিনি তো খবরে আহাদ একজন। এমনিভাবে যখন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, আবু মুসা আল আশআরীকে অমুক জায়গায় পাঠালেন, আব্দুল্লাহ ইবনে বিভিন্ন জায়গায় তাদেরকে কি করতেন? একজনকে পাঠাতেন না। এখন তো আহলুল ইয়ামান, লাম্মা বাআসা মুআযান ইলা ইয়ামান ফাকালা ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসটা তোমরা সবাই জানো না ছাত্ররা? মুত্তাফাকুন আলাইহির হাদিস। তখন তো আহলুল ইয়ামানবাসী বলে না যে, ও মুআজ তুমি তো খবরে আহাদ, তোমার কথা নেব না, তুমি হয়তো ভেজাল নিয়ে আসছো, বলছিল নাকি? তাহলে তোমরা যে বলো খবরে আহাদ, এই খবরে আহাদটা নিয়ে আসলো কে? আল্লাহ তো কোরআনে বলে নাই, বলছে খবরে আহাদ মানা যাবে না, আর খবরে মানা যাবে। অতএব তোমরা যেখান থেকে খবরে আহাদ নিয়েছো ওই ব্যক্তির তাওয়াতুর কোথায়, ও সংখ্যাধিক্য কোথায়? যদি মানুষের এই বিচ্ছেদ করা, বিভিন্ন ক্লাসিফিকেশন করা, শ্রেণী বিন্যাস করা বিষয় যদি মানা যায়, তাহলে আল্লাহর রাসূলের হাদিস মানা যাবে না। পাগলের দল, বুঝতে পেরেছেন? একটু বিষয়টা একটু হয়ে গেল নাকি? ছাত্রদের বুঝলেই চলে আমার, ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো ফিতনাতুশ শুবহাত। এখন খুবই চলছে ফিতনাতুল, বড় বড় যারা এলিট, শিক্ষিত, সচেতন, বড় বড় অর্থ মানে আল্লাহরা, তারা কিন্তু এই মতবাদ গ্রহণ করছে। আমরা তো চলি ফিরি দেখি, এই মানে সুন্নাহ অস্বীকারীরা তাদের বিরাট ওই উত্তরাতে 17 না কয় বিঘা জমি কিনে বিরাট করছে। কোথা থেকে টাকা আসে আল্লাহই জানে। আমরা তো দেখছি আমাদের খুলনার একজন আছেন, তিনি একসময় মাওলানা ছিলেন, এখন তো প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তিনি আবার বলছে অনেক রকম, যাই হোক তাদের নাকি অনেক টাকা আসতেছে। কোথা থেকে আসতেছে, এটা কোথা থেকে আসে জানেন? এটার এখন কারণ নয়। আমি আর একটা জিনিস বলি, আর একটা শুভা বলে তারপরে শেষ করি, সময় তো মনে হয় শেষ। এখন তাদের আরেকটা প্রশ্ন করবেন, শোনেন। আল্লাহ বলছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি,
আল্লাহ বলছেন কি, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি তোমার কাছে নাজিল করেছি কুরআন। ওয়ানজালনা, আমরা অবতরণ করেছি, ইলাইকা নবী তোমার কাছে আয-যিকরা, কুরআন, তাই না? লিতুবাইয়িনা লিন্নাস, মানুষের কাছে বর্ণনা করার জন্য, মানুষ জিলাইলেন, যা তাদের কাছে নাজিল করা হয়েছে। এখন তাদের কাছে প্রশ্ন করবেন এইভাবে যে কোরআন তো আসছে জিকির, এটা আমরা মানি, সবাই মানে, এখন আল্লাহর নবী এটার বায়ান, ব্যাখ্যা, শরুয়াত বুঝাইছে কিনা, পৌঁছাইছে কিনা? বলে হ্যাঁ। যদি পৌঁছায় থাকে সেই বায়ানটা কোথায়? লিতুবাইয়িনা লিন্নাস, মানুষের কাছে যে বায়ান করেছে, ব্যাখ্যা করেছে, তাফসীর করেছে আমাদের নবী জিকিরের, সেই তাফসীরটা কোথায়, সেই ব্যাখ্যাটা কোথায়? সেই ব্যাখ্যাটাই হাদিস। হয় এটা মানতে হবে, তা না হলে আপনাদেরকে মানতে হবে যে নবী কোরআনই দিচ্ছে, কোনো ব্যাখ্যা করে নাই। কোরআন দিলে তো আর ব্যাখ্যা করার দরকার নেই। বুঝতে পেরেছেন কি না? বুঝেছেন? তো যাই হোক, এখন এগুলো কেন করে জানেন? এই ফিতনাতুশ শাহওয়াত, ফিতনাতুশ শুবহাত, কারণটা কি জানেন? এগুলো সবের মূল হলো, এবার মূল কথা বলে দিই, সেটা হলো হিংসা। ফিতনাতুশ শুবহাত কোথা থেকে আসলো? ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে তাদের ধর্মকে টপকিয়ে আমাদের ইসলাম শ্রেষ্ঠ নবী, তাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাদের শরিয়াতকে টপকিয়ে যখন আমাদের শরিয়াত হলো শ্রেষ্ঠ শরিয়াত, তাদের কিতাবকে টপকিয়ে আমাদের কিতাব যখন হলো শ্রেষ্ঠ কিতাব, তখন তারা হিংসায় জ্বলে পুড়ে কি করলো? উবাই, আব্দুল্লাহ বিন সাবা, বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা ঢুকে গেল আমাদের মধ্যে, ইসলামের নামে মুসলমান ধর্ম গ্রহণ করে ঢুকে গিয়ে আমাদের দিনটাকে হিংসা করতে লাগলো। যেমনিভাবে এই ইহুদিরা খ্রিস্টান ধর্ম, একজন বোলস ব্যক্তি, সে ইহুদি ছিল, সেখান থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান ধর্মটার 12টা বাজিয়েছে। আমাদের ধর্ম ওই ইহুদিদের মধ্যে হইতে আব্দুল্লাহ ইবনে সাবা, সে এসে এই ইসলাম ধর্ম গ্রহণ করার নাম করে এই কি সৃষ্টি করলো? ওই যে শিয়া গ্রুপ, শিয়া যারা, তারপর থেকে আসলো খাওয়ারেজ, বিভিন্ন গ্রুপ আসলো, সব হিংসার কারণ। হিংসার কারণে তারা এই ইসলামকে কি করলো? এইভাবে কি করলো? এই শিয়ারা আসলো তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে। শিয়ারা এসে বললো কি, যেগুলো সাহাবা, ওই আহলে বাইত বাদ দিয়ে যত সাহাবার হাদিস আছে, অন্যান্য সাহাবাদের ফজিলত, আবু বকর, ওমর, তাদের খেলাফত, বিভিন্ন হাদিস, এগুলো মানা যাবে না। হিংসা, ওখানে কিছু হাদিস কিন্তু বাদ পড়ে গেল। ওইভাবে আসলো খাওয়ারেজ। খাওয়ারেজরা বললো যে অমুক আলী মুআবিয়া ঝগড়া করছে, গন্ডগোল করছে, মারামারি করছে, ওদের হাদিস মানা যাবে না। মুতাজিলারা এসে বললো খবরে আহাদ মানা যাবে না। এইভাবে হাদিস অস্বীকার করতেই চলে গেল, করে গেল। পরবর্তীতে যখন এই বুখারী, মুসলিম, নাসাইর এই যুগটা আসলো, এই মুনকিরিনে সুন্নাত ফিতনা কিছুটা স্তব্ধ হয়ে গেল, থেমে গেল। পরবর্তীতে আবার কয়েকশো বছর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং মিশরে আসলো মোহাম্মদ আব্দু, তারপর মোহাম্মদ আমিন, তাহা ইয়াসিন, এরকম কিছু কিছু লোক এসে আবার এই সুন্নাহ অস্বীকার করার প্রবণতা, এই ফিতনা, এই মতবাদ প্রচার করতে শুরু করলো। আর এটা হলো শুবহাতু, ফিতনাতু শুবহাতের ব্যাপার, হিংসা কিভাবে ঢুকেছে। আর আমাদের এই ফিতনাতু শাহওয়াতের কারণও হিংসা। কারণ ইবলিস যখন ইবলিস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, তার হিংসা লেগে গেল কি করে এই বনি আদমদেরকে আমার সাথে সঙ্গী করা যায়, জাহান্নামে নিয়ে যাওয়া যায়। বলে আমি তো মরেছি, ও হিংসা করে আমাদেরকে এই শাহওয়াত, এই টেন্ডেন্সি, এই কুপ্রবৃত্তির অনুসরণ করাতেছে, উঠে পড়ে লেগেছে, 24 ঘন্টা ওয়ার্কিং করছে তার সীমান্ত নিয়ে, সৈন্য নিয়ে, বাহিনী নিয়ে, তাই না ব্যাপারটা? তো যাই হোক, আমরা দুটো মাত্র আলোচনা করলাম, ফিতনাতুশ শুবহাত ও ফিতনাতুশ শাহওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি তৌফিক দেয়, তাহলে এর সামনে আরও একটু কন্টিনিউ করবো, কিন্তু মাত্র আজকে একটু শুরু হলো, ভূমিকা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বললাম, যতটুকু শুনলাম, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে খুলুসিয়াত দান করুন, আমাদেরকে কাবুলিয়াত দান করুন, এবং আপনারা যারা শুনলেন আপনাদেরকে এটুকু মেনে চলার সুযোগ দান করুন, এবং আমাদের খালিস মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।